যে জানে না জায়েজ না জায়েজ, মা কেউ দেখে, বোন কেউ দেখে, আবার মোবাইলের নর্তকীও দেখে, উলঙ্গ ছবিও দেখে, বেহায়া নারীও দেখে, রাস্তার মহিলাও দেখে, সব বরাবর তার। কিসের হালাল কিসের হারাম? কষ্ট করে পরিশ্রমের যে টাকাটা এটাও নেয়, সুদের টাকাটাও নেয়, কিস্তির টাকাটাও নেয়, আবার মেহনতের টাকাটাও নেয়, দুটোটাই তার কাছে বরাবর। হালাল হারামের পার্থক্য নেই। গালিও দেয়, সালামও দেয়, মদও খায়, মধুও খায়, সব বরাবর একরকম। সব মিলাইয়া প্রয়োজন পূরণ হইলেই হইছে। আলাদা করে পার্থক্য করা, কোনটা হালাল কোনটা হারাম, এটা আমার দরকার। আমার চাহিদা পূরণ হওয়া দরকার। হ্যাঁ, আমার বল স্ত্রী আছে, তো সেখানেও চাহিদা পূরণ হইল। আবার বাকি টাইম নর্তকী দেখলাম, সেখানেও চাহিদা পূরণ হইল। সব মিলাইয়া আমার চাহিদা পূরণ হইল। এই যে পার্থক্য নাই, পার্থক্য নাই। উপার্জন হইলেই হয়েছে, টাকা হইলেই হয়েছে। সব টাকা একই কালার। সুদের টাকার যেই রং, হালাল টাকারও কি রং, সেই রং। অসুবিধা কি তাহলে? সব টাকা যেহেতু এক কালারের, তার পার্থক্যের দরকার। এটা জানোয়ারের স্বভাব, হাইওয়ানের স্বভাব, ইনসানের স্বভাব। মৌলানা সাহেব আপনি দেখেন, ওই আরেক বেয়াদব দেখেন, চুল্লা বেয়াদব দেখেন। ভাইয়া তুমি চলে যাও, ভাই চলে যাও, আমি কাউরে ভয় পাই না। ভাইয়া চলে যাও, মুরব্বীর সামনের এই চুল্লা মানুষ, চলে যাও আব্বা। বাইরে ছাগল টাগল থাকলে ছবি উঠাও, দেখো কোনো ছাগল আছে কিনা। না বলতে হবে, ছাড়তে হবে না। এভাবেই শিখবে, এভাবেই শিখবে। ছায় তো আপনারা কেউ তাকাইতে হবে না, আপনার করে বলছি না তাকাই। এটা সাংঘাতিক। ভাইয়া আল্লাহর ওয়াস্তে বুঝতে চেষ্টা করো। মুসলমানের সন্তান, খোদার কসম বিশ্বাস করো, মোবাইলের এই আসক্তি তোমাদের হিতাহিত জ্ঞান, বিবেক বোধ নষ্ট করে দিছে, যার কারণে ব্রেনে কাজ করে না। কি বলতেছে এই কথা ধাক্কা দিল, ঢুকতে চায়। মোবাইলের আসক্ত মারাত্মক। বর্তমান পৃথিবীতে কোন যুবক অন্য সব আসক্তি ছাড়তে পারে, মোবাইলের আসক্তি ছাড়তে পারে, বড় মারাত্মক। হাজার হাজার ছেলে আমাদের মাদ্রাসাগুলোর থেকে প্রতিদিন ঝরে যায়। কত ছেলে কত মাদ্রাসায়, সবার মাদ্রাসার থেকে এই মোবাইল। এক সপ্তাহ বাড়িতে গিয়া আপনার একটানা 24 ঘন্টা 2 আঙ্গুলে মোবাইল টিপছে। মাদ্রাসা যেদিন খুলছে শনিবার, এই দিন আর তার আসতে মন চাচ্ছে না, আর পড়তো না। মাদ্রাসা ভালো না, ফিডে খানা ভালো না, এই সে সেই সে, মন চায় ফাঁকি দিয়ে নানার বাড়ি চলে গেছে, দাদার বাড়ি চলে গেছে। মূল কারণ একটাই, মোবাইল। মূল কারণ মোবাইলের আসক্তি। আহা, কত মায়ের স্বপ্ন, কত বাবার স্বপ্ন বৃথা হয়ে গেছে। কত স্বামী স্ত্রী হারায় ফেলছে, কত স্ত্রী স্বামী হারায় ফেলছে মোবাইল। কত নারী পরকীয়ায় আসক্ত, কত স্বামী পরকীয়ায় আসক্ত, পরকীয়ায় আসক্ত। মোবাইলের নর্তকীর চোখ কাছে কোনো ভুল দেখে না, নিজের স্ত্রীর কোনো গুণে দেখে না। বুঝেন না? হারামের মধ্যে মজা পায় আছে, হালালের মধ্যে কোনো গুণে নাই। এর কাছে দৃষ্টিতে এর বউর কাছে কিছুই নেই, সব আছে নর্তকীর কাছে। নাউজুবিল্লাহ। চলো ভাই, ভাবতে শিখো। দেখো তুমি 24 ঘন্টা এমন সুন্দর জীবন, যৌবন, এমন সুস্থতা, এমন সময় এভাবে অনাদরে অবহেলায় চলে যাওয়া, শেষ করে দেওয়া ঠিক না, ঠিক না। আমরা কিতাবের মধ্যে পড়ছি, কিমাতুজ জামান ইনদাল উলামা, পৃথিবী বিখ্যাত কিতাব, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন এই কিতাব। যুগে যুগে ওলামা মনীষীদের কাছে সময়ের মূল্য কি ছিল, কদর, সময়ের মূল্য বুঝতেন যারা, এই নামে বাংলা অনুবাদও আছে। ওই কিতাবের একেবারে প্রথম আলোচনা শুরুতেই আছে যে আল্লাহ তাআলা মানুষকে মৌলিক নেয়ামত যা দিয়েছে,
উসুলি নিয়ামত, মৌলিক নিয়ামত, ফুরুই না, শাখাগত নিয়ামত না, মোটা দাগের মৌলিক যে কয়টা নিয়ামত, যেমন ঈমান একটা মৌলিক নিয়ামত আল্লাহ যাকে দান করছে, ঠিক তারপরে একটা মানুষকে আল্লাহ তাআলা মৌলিক যে নিয়ামতটা দান করছেন সেটা হচ্ছে এই সময়, হায়াত, জীবন, আমার বয়স, আমার হায়াত, এটাই তো সময়। আমার হায়াত, যাকে আল্লাহ যেটুকু হায়াত দিছেন মানে তো এতটুকু সময় দিছেন, সময় দিছে। আমার হায়াত মানে কি? আমার সময়। আমার জীবন মানে কি? আমার সময়। আমার ৪৫ বছর বয়স মানে কি? এই পরিমাণ ঘন্টা, মিনিট, সেকেন্ডের সমষ্টি, এরই তো নাম ৪৫ বছর। এটাই তো ৪৫ বছর। ৪৫ বছর এবার আপনি যদি বাইর করতে পারেন তাহলে আপনি এবার ১২ মাস বছরে, তাহলে ১২ মাস বাইর করতে পারবেন। এবার আপনি ২৪ ঘন্টায় দিন বাইর করতে পারবেন। আপনি ৬০ মিনিটে ঘন্টা বাইর করতে পারবেন। ৬০ সেকেন্ডে মিনিট, আপনি মিনিট বাইর করতে পারবেন। তাহলে আপনার হায়াতের ৪৫ বছর যেমন বাইর করতে পারছেন, হায়াতের কত মোট সেকেন্ড এটাও তো আপনি বাইর করতে পারবেন। সময় আর কি, আমাদের হায়াত মানে আমাদের কি? সময়। এটা আমাদের জীবনের বড় পুঁজি ভাই। বাবাদেরকে বলি, ভাইদেরকে বলি, আমাকেও বলি, উঠতি নওজোয়ান আলেম যারা আছেন আপনাদেরকে বলি, সময়কে ধারণ করলে মানুষ দামি হয়, সময়কে ধারণ করে মানুষ স্মরণীয় হয়, সময়কে ধারণ করে মানুষ বরণীয় হয়। আমি এখন বলতে পারি যে আজ আমার ২২ বছর, আলহামদুলিল্লাহ, আমার ওয়াজের জিন্দেগি ২২ বছর। আজ থেকে ২২ বছর আগে ধরে আপনি আমার চিনলেন, তাহলে আমি তো ২২ বছর আগে ওয়াজ করি। ওখানে না অনেকে চিনে, এখনো না অনেকে চিনে, এখনো না অসংখ্য মানুষ চিনেন। কিন্তু তখন আমি যে বিগত ১৫ বছর আগে ওয়াজ করছি, আমি যে ২০ বছর আগে বয়ান করছি, ৪ ঘন্টা ঘড়ির ঘন্টা এক টানা বলে গেছি আলহামদুলিল্লাহ, দিনের পর দিন। তাইলে সময়কে ধারণ করতে হয়। হায়াতের এই সময় আল্লাহ তাআলার দয়ায় উদ্দেশ্যের পানে অনেক লম্বা সময় ব্যয় করতে হয়। সুখ আসবে, দুঃখ আসবে, প্রত্যাশা পূরণ হবে, প্রত্যাশা পূরণ হবে না, কখনো মূল্যায়ন হবে, কখনো অবমূল্যায়ন হবে না, মূল্যায়ন হবে না, খালাস। সব কিছু সামনে নিয়ে আমার উদ্দেশ্যে আমি মজবুত থাকতে হবে। আমি আল্লাহকে চাই, আমি আখিরাতকে চাই, আমি মানুষের পরিবর্তন চাই, আমি মানুষকে ফেরাইতে চাই, আমি আল্লাহর বান্দার জীবনের সৌন্দর্য চাই। আমি চাই মুসলমানের ছেলেরা ফিরবে, মুসলমানের জওয়ানরা ফিরবে, মুসলমান আল্লাহর দিকে ফিরবে। আমার যদি এটা সিদ্ধান্ত হয়, তো এই সিদ্ধান্তের উপরে আমাকে মজবুত থাকতে হবে। লক্ষ্য পানে উদ্দেশ্য মহৎ হইলে, পদ্ধতি সঠিক হইলে, আল্লাহর জন্য হইলে গন্তব্যে পৌঁছবেই, গন্তব্যে পৌঁছবে ইনশাআল্লাহ। সফলতা আসবেই, সফলতা আসবেই। আমাদের উঠতি বয়সের আলেম মাশাআল্লাহ অনেক আছেন, আপনার ঘরে দেখলে মায়া লাগে, ভাল লাগে যে, কিন্তু বাকি আফসোস লাগে যে মানে 1 বছরও মেহনত করতে রাজি না, 2 বছর না হইতো না, হুদা এই লাইনে হইতো না, লাইন অন্যটা টোয়া কালো জিরা বেশ হইতো না, হুদা ইতা ওয়াজ দিয়ে বাদ দিত না। চাইছি মনে 50টা ওয়াজ করে চাইছি, লারা খায় হুদা বাদ দে, মধু বেশ না। আমি খারাপ হয়ে গেছি, মানে আমি একটু কথার কথা কইলাম, কেউ রাগ হইয়েন না ভাই, মানে এটা বুঝাইতেছি আর কি। করে যদি কেউ ব্যবসায়ী করে করুক, সে কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে ঘন ঘন জায়গা বদলান, মানে সিদ্ধান্ত বদলানো, আমি এটা বুঝাইছি আর কি। ইস্তেকামত চাই, উদ্দেশ্যের পানে আমার মজবুত সিদ্ধান্ত থাকা চাই। সফলতা আসবে ইনশাআল্লাহ, সফলতা আসবে, কামিয়াবি আসবে। মান জাদ্দা ওয়াজাদা, এত দীর্ঘদিনের প্রবাদ ভুল হইতে পারে না। মান জারা হাসাদা,
যে ফসল ফলায় সেই ফসল কাটে। মান জাদ্দা ওয়াজাদা, যে পরিশ্রম করে সেই পেয়ে থাকে। মান তালাবাল উলা সাহারাল লায়ালি, যে বড় হতে চায়, উচ্চ লক্ষ্যে পৌঁছতে চায়, তাকে হাজারো রাত জেগে থাকতে হয়, জেগে থাকতে হয়, অসংখ্য রাত জাগতে হয়, বহু রাত কোরবানি দিতে হয়, বহু সুখ কোরবানি দিতে হয়, বহু আনন্দ কোরবানি দিতে হয়। একদিন সে মঞ্জিলে মকসুদে পৌঁছে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এজন্য মেহনত চাই, যথাযথ পন্থায় মেহনত, আল্লাহর সন্তুষ্টির জন্য, দ্বীনের জন্য। জায়গা ঘন ঘন বদলাম, ঘন ঘন বয়স মনে 40 হয়েছে না, দল পাল্টাই লেছে 3-4টা। মাশাআল্লাহ, কদিন পর পর ডিগবাজি দেয়। হ্যাঁ, দেখবেন একদিন ঘুম থেকে জায়গা দেখবেন ডিগবাজি দিতে দিতে আর কোনো দল আর নাই, শেষে কবে আমি দল। নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমাদের এই ছোট জীবনও আমরা কম বেশি অনেক দেখছি, অনেক দেখছি না। আসলাফ ও আকাবিরের মহান পথে, এটা আপনাদেরকে বললাম না, আমি আমার বলে আমাদেরকে বললাম। 160 বছর দারুল উলুম দেওবন্দের বয়স, 160 বছর। 1866 সনে প্রতিষ্ঠিত হয়েছে দারুল উলুম দেওবন্দ, আমাদের কওমি মাদ্রাসা। আজকে 2026, বরাবর 160 বছর। এই 160 বছরে বহু চড়াই উতরাই, বহু মূল্যায়ন, বহু ষড়যন্ত্র, সব কিছুর মুখোমুখি হয়েও আসলাফ ও আকাবিরের এই মেহনত স্বমহিমায় গোটা পৃথিবীতে এখনো জেগে আছে। আলহামদুলিল্লাহ। আল বারাকাতু মা আকাবিরিকুম, আল খায়রু মা আকাবিরিকুম, ইনদা যিকরিস সালিহিন তানজিলুর রাহমা। পূর্বসূরি মহান বুজুর্গদের নাম নিলে সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সালিহিনের নাম নিলে তানজিলুর রাহমা, সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। ইদানিং এই ফটকা মটকা 2-1 হ্যাঁ, এদের কথায় আকাবির কি, পূর্বসূরি কি, হ্যাঁ বুজুর্গ কি, না কিচ্ছু না। তুমিই সব, তুমিই সব বাবা, তুমি মেন। তোমার থেকে শুরু, আশা করা যায় তোমার থেকে শেষ হয়ে যাবে। তোমার থেকে শুরু, তোমার থেকে শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমি অনেক দিন বলছি, আলহামদুলিল্লাহ, আমার এক আল্লাহ যদি তৌফিক দেয়, আমি বারবার বলছি, আমার জীবনের একটা আশা যে আমার আসলাফ মহান বুজুর্গানে দ্বীনের পিছনে থেকে দ্বীনের কাজ করতে চাই। ভিন্ন নামে, ভিন্ন কোনো কিছু দিয়া পরিচিত হতে চাই। ভিন্ন কোনো কিছু নাই, ভিন্ন কোনো নাম নাই, ভিন্ন কোনো তরিকা নাই। তরিকা আমাদের আসলাফের 1450 বছরের চলমান ধারায় আল্লাহর পথে মানুষকে ডাকা, আল্লাহর পথে ডাকা। এখানে আশ্চর্য হবেন, আমি আপনার করে শুনাই, একটা জিনিস দেখাই, আপনারাও বাকিরাও বুঝবেন, সবাই বুঝবেন। এখানে আছে সূরা আরাফের মধ্যে 5 জন নবীর ঘটনা আছে। নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম। এই 5 জন নবী আল্লাহর পক্ষ থেকে, 5 জন নবী এই সূরা হুদের মধ্যে আছে। আমি যেই সূরার আয়াত পড়ছি, পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষকে আল্লাহর নবীগণের মধ্যে যারা দাওয়াত দিছেন, আর ওনাদের কওম সর্বোচ্চ নাফরমানি করছে, সীমা লঙ্ঘন করছে, পাপের সীমা লঙ্ঘন করছে। ফলে আল্লাহ তাআলা এই 5 জন নবীর কওমকে চিরতরে ধ্বংস করে দিছে, পুরা জাতি একসাথে শেষ করে দিছে আল্লাহ। এই 5 জন নবী, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম। বুঝছেন? এই 5 জন নবীর কওমকে আল্লাহ তাআলা পাপ আর নাফরমানির সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহর আযাব দিয়ে আল্লাহ একেবারে শেষ করে দিছে। তো ওইখানে আছে, এই সূরাতে আছে, সূরা আরাফেও আছে, সূরা হুদের মধ্যেও আছে 500 জনের ঘটনা। সেখানে আছে প্রত্যেক নবী, 5 জন নবী যখন আল্লাহর আযাব আসতেছিল, তখন চোখের পানি ফেলে বলতেছিলেন, হিয়া কওমি
উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, হায় আমার জাতি, আমি তো তোমাদের কাছে দিবানিশি আল্লাহর কথা পৌঁছাইছিলাম, আমি পৌঁছাইছিলাম আমার জাতি। তোমাদের কি মনে পড়ে আমি রাত নাই দিন নাই তোমাদের কাছে আল্লাহর কথা পৌঁছাইছি? এই যে দেখেন, ফাতাওয়াল্লা আনহুম وقال يا قوم لقد أبلغتكم رسالة ربي ونصحت لكم ولكن لا تحبون الناصحين। আমি তোমাদেরকে কত উপদেশ দিলাম, ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন। যুবক শোনো, এইখানে আল্লাহ বলছে আল্লাহর আযাব যখন আসে তো নবীগণ বলছে হায় জাতি, তোমরা আসলে নসিহতকারীর উপদেশদাতার উপদেশে পাত্তা দাও না, পছন্দ করো না। তোমরা মূলত উপদেশকে ভালোবাসো না, তোমরা মূলত কেউ টেনে ধরাকে পছন্দ করো না, তোমরা কেউ গুনাহ থেকে ফিরাক এটা তোমরা চাও না, তোমাদেরকে নেক কাজে উৎসাহিত করুক তোমরা এটা চাও না। লক্ষ লক্ষ যুবক চায় তার সাথে এমন সঙ্গী খুঁজে সে যে তাকে গুনার কাজে উৎসাহিত করবে, পাপের কাজে আরো তাল দিবে। হ্যাঁ দোস্ত মজা মার, নারী নাই তোর কাছে, আমার কাছে আছে। মদের আড্ডা দরকার, আয় আমার সাথে। জুয়ার আড্ডা চিনবি, আমার সাথে আয়। নর্তকী বেশ্যার আড্ডা চিনবি, আমি তোরে দেখাইতেছি। আমার তোর মোবাইলে এমবি নাই, আমার মোবাইলে আছে। দেখ দোস্ত, দোস্তের জন্য যদি উলঙ্গ ছবি না দেখাইতে পারি দোস্ত হইলাম কি এর? হ্যাঁ, আমার মোটরসাইকেল তোরে যদি না দিতে পারি বন্ধু হইলাম কিসের? চল নষ্ট হ, গুনাহ কর। আল্লাহ বলেন, এই নবীগণ বলতেন ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, হে আমার কওম, আহারে তোমরা তো নসিহতই পছন্দ করো না, উপদেশই পছন্দ করো না। নয়তো বলো না আমি কি পরিমাণ তোমাদেরকে বলেছি, বিনিময়ে আজ কোনো পাত্তা দিলা না আমার কথায়, আজ আযাবের মুখোমুখি হলো, আজ ধ্বংস হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। এক ভূমিকম্প আসলো, এক কম্পনে আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলো বসা ছিল, যে যেভাবে ছিল উল্টা হইয়া পইরা উপুর হয়ে পড়ে সব শেষ হয়ে, সব শেষ হয়ে। প্রিয় বাবা, প্রথম দিন যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রথম যেদিন মানুষকে আল্লাহর দিকে ডাকতে বলছে, যেই কোরআনের যেই আয়াতের মাধ্যমে, সেদিন প্রথম কি বলছে আল্লাহ তাআলা? সেদিন প্রথমেই বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির। এটাই প্রথম, অর্থাৎ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা তো প্রথম আয়াত কোরআনের। কিন্তু মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য প্রথম আদেশ করছেন দ্বিতীয় আয়াতে, মানে দ্বিতীয়বার যেটা নাজিল হয়েছে সূরা মুদ্দাসসির। কুম ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর পরা বন্ধু আমার, কম্বল পরা নবী আমার, শুয়ে থাকলে হবে না বন্ধু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোয়া ছিলেন, কম্বল গায়ে, চাদর গায়ে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, চাদর পরা বন্ধু। ওই ভাই তুমি কাউরে নিও না, বাবা তুমি একলা যাও। মাশাআল্লাহ। তো কুম ফাআনজির, কেউ উঠো না, একজনের দেখা দেখি আরেকজন উঠো, তোমার সময় আবার তুমি উঠো। এটা মনে করো না, এটা অভ্যাস করো, তাইলে ভালো হবে। আল্লাহর দিক থেকে সরে যাবে না, জান যায় যা, কষ্ট হোক, গরমই তো লাগতেছে, আর কি, এর চাইতে বেশি কিছু না। এটুকু গরমে মরবে না, আল্লাহ তৌফিক দান করেন। তাইলে কি বলতেছিলাম? জি, আল্লাহ বললেন বন্ধু ঘুমাইলে চলবে না, চাদর খুলেন, কম্বল সরান, কুম উঠেন, দাঁড়ান বন্ধু। ফাআনদির, এই প্রথম শব্দ এটা। ফাআনদির, আমার বান্দাদেরকে জাহান্নামের ভয় দেখান, কবরের ভয় দেখান, আযাবের ভয় দেখান, আমি আল্লাহর ভয় দেখান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষদেরকে ডাকছেন। সাফা পাহাড়ের পাশে আবু কুবাইস, সাফা আর জাবালে আবু কুবাইস একসাথে এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কওমের লোকদেরকে ডাকছেন। কুরাইশের লোকেরা একত্রিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া মা'শারা কুরাইশ আরাআইতুম
লাউ আখবারতুকুম আন্না খাইলান তুসাব্বিহুকুম আলাস্তুম মুসাদ্দিকি। নবীজি বললেন, হে কুরাইশ জনগণ, আমি যদি আপনাদেরকে এখন বলি, সংবাদ দেই যে আগামীকাল ভোর হইতে হইতে ভোরবেলা একটি অশ্বারোহী দল আপনাদের উপরে আক্রমণ করবে, আপনারা কি আমার এই কথাটি সত্য মনে করবেন? আলাস্তুম মুসাদ্দিকি, আপনারা কি আমাকে সত্য মনে করবেন না? এভাবে নবীজি জিগাইলেন প্রথম। এ তাফসিরে আছে, মক্কার মানুষ বলল, কি আশ্চর্য শব্দ বলছে দেখেন, বলছে মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান। মুহাম্মদ, গত 40 বছরে তোমার ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা বলার কোনো অভিজ্ঞতা আমাদের কারো নাই। গত 40 বছরে আমাদের কারোই অভিজ্ঞতা নাই তোমার ব্যাপারে যে তুমি কখনো মিথ্যা বলছো, বরং তোমার ব্যাপারে আমাদের অভিজ্ঞতা এটাই যে গত 40 বছর ধরে আমরা এটাই জানি তুমি সত্যবাদী। এই সময় দেখেন, এখানেও কিন্তু এটা লক্ষণীয়, 40 বছর আল্লাহ তাআলা অপেক্ষা করাইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 12 বছর বয়স থেকে কালেমার দাওয়াত দিতেন, তাতে আরো কিছু বেশি মুসলমান হইল। বুঝেন নাই কথাটা? 12 বছর বয়সের থেকে কামে লাগাই দিত। 40 বছর খামখেয়ালি কথা মিয়া, এত লম্বা সময় পার করলেন। 40 বছর আমাদের খতিবে আজম, মুনাজিরে জামান, আমাদের গর্ভের ধন, আমাদের অহংকার, আমাদের বাংলাদেশ না সারা পৃথিবীর রত্ন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরতের জবানে আমি শুনছি, বিগত 40 বছর ছিল আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দলিল হিসাবে আল্লাহ তাআলা রেডি করছেন। 40 বছর বয়সে যিনি যখন দাবি করছেন আমি নবী, এবার যেন পৃথিবীবাসী এক নজরে তাকাইছে, আচ্ছা দেখি কেমন লোক নবী হইল। আল্লাহ তাআলা বললেন, দেখো পৃথিবীবাসী বিগত 40 বছর তার দেখো কোন জায়গায় 1 সেকেন্ডের একটা দাগ বসাইতে পারবা এমন একটা স্পট, এমন একটা কালো চিহ্ন তার জীবনে। এমন সুন্দর, এমন পবিত্র, এমন উত্তম, সে নবী হবে না তো হবেটা কি? মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আমরা তোমার ব্যাপারে সত্য ছাড়া অন্য কোনো অভিজ্ঞতা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন ফা ইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ, নিশ্চয়ই আমি তোমাদের নিকট ভয় প্রদর্শনকারী, নাযীর, বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ। হে আমার জাতি, এই মিথ্যা, এই কুফর, এই শিরিক, এই মূর্তি পূজা, এই চুরি ডাকাতি, জিনা, ব্যভিচার, রাহাজানি, এর পরিণামে তোমাদের জন্য সামনেই অপেক্ষা করছে আযাবুন শাদীদ, বড় ভয়ানক আযাব। তোমরা ফিরে আসো, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সব ছেড়ে দিয়ে এক আল্লাহকে ডাকো, তাহলেই সফল হবে, কামিয়াব হবে। দোস্ত, তাহলে এই কথা বোঝা গেল, এই আমরা ওলামায়ে কেরাম, এই সমাজের হাজারো 600-800 কোটি মানুষ যদি সারা পৃথিবীতে হয়, 600 কোটি কাফের যদি হয়, তো এই 600 কোটি কাফের এক যুগে, 600 কোটি কাফের পৃথিবীতে সবাই নিজেরা এবং অন্যকে দুনিয়ার স্বপ্নই দেখাইতেছে। 250 কোটি মুসলমান, এই 250 কোটি মুসলমানের মধ্যেও সংখ্যাগরিষ্ঠ মুসলমান দুনিয়া নিয়েই ব্যস্ত আছে। এর মাঝখান দিয়া এই 800 কোটি মানুষের ভিতরে অল্প কয়েকজন মোল্লা মৌলবী, অল্প কয়েকজন মুন্সি হুজুর, অল্প কয়েকজন আলেমে দিন বাকি মানুষগুলোকে জাহান্নামের থেকে ফিরাইবার জন্য আখিরাতের দিকে, আল্লাহর দিকে, ইবাদতের দিকে ডাকতেছে। হ্যাঁ, জানো না ভাই, এই জন্য এই সারা বিশ্ব জুড়ে আপনারা ভেবে দেখেন, সারা পৃথিবী জুড়ে যত কাফের, বেঈমান, মুশরিক, যত নাস্তিক, মুরতাদ, আল্লাহ দ্রোহী, ইসলাম বিদ্বেষী, তাদের ষড়যন্ত্রের, সমস্ত ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু এই হুজুররা। সমস্ত ষড়যন্ত্র করছে কার বিরুদ্ধে?
হুজুর। যে সুদখোর তার বিরুদ্ধে ষড়যন্ত্র কিতা করব? হয়তো তো লাইনে আছে, বুঝলেন না? যে ঘুষখোর তার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করবো কাফেররা? আমরা তো লাইনে আছে। যে নারী বেপর্দা বেহায়া তার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করব? ষড়যন্ত্র কিতা করবে? সে তো লাইনেই আছে। যেই সমস্ত লক্ষ লক্ষ যুবক প্রতিনিয়ত রাত নাই দিন নাই 24 ঘন্টা মোবাইল, নারী, ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতার মধ্যে লিপ্ত, ওদের বিরুদ্ধে দুশ্মন কি ষড়যন্ত্র করে? দুশ্মন তো ওদেরকে নিয়েই নিছে ওদের কাছে। আমরা তাদেরকে ফিরাতে চাই। এই অল্প কয়েকজন আলেম, এই জন্য বারবার বারবার ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম। আর এর মধ্যে এই ওলামায়ে কেরামের মধ্যে এই কথা স্পষ্ট, পৃথিবীতে একেবারে সূর্যের মতো কথা স্পষ্ট। সারা পৃথিবীর সবচেয়ে বেশি ষড়যন্ত্র কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামের বিরুদ্ধে। এটাই বাস্তবতা। বারবার চেষ্টা হয় মেন এই পৃথিবী শয়তানের রাজত্ব হওয়ার ক্ষেত্রে বাধা এই কওমির অল্প কয়টা হুজুর, এগুলাই বারবার ঝামেলা করে। এরা যদি সরে যায় তো পুরা দেশ আফ্রিকার জঙ্গল হইতে আর বেশি দিন লাগবে না। কিন্তু ইনশাআল্লাহ শেষ ফোঁটা রক্ত থাকতে আমরাও হইতে দেব না। আমরা বলেই যাব, আমরা বলেই যাব। আমরা মরে যাব, কোনো অসুবিধা নাই। আমরা খুন হব, গুম হব, অসুবিধা নাই। আমাদের পূর্বসূরীরা চলে গেছে, আমরা বলছি। আমরা চলে গেল, আমাদের পরবর্তী জেনারেশন বলতেই থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দ্বীনের মধ্যে প্রত্যেক জামানায় ইয়াগরিসু ফি হাযাদ দ্বীন গারসান ইস্তামিলুহুম ফি তাআতি। নবীজি বলছেন আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যুগে এই উম্মতের মধ্যে নতুন নতুন গাছ, নতুন নতুন চারা, নতুন নতুন গাছ উৎপন্ন করে, যাদেরকে আল্লাহ তাআলা তার দ্বীনের কাজে, তাআত, ইবাদত আর বন্দেগী আর দ্বীনের কাজে আল্লাহ তাআলা কাজে লাগায় থাকে, কাজে লাগিয়ে থাকে। এজন্য কখনোই জমিনে ইনশাআল্লাহ ইমানের কথা, ইসলামের কথা, আল্লাহর কথা বন্ধ হবে না ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্রকারী প্রত্যেক, মনে রাখবেন, শয়তান ইবলিস কয়দিন পর পরে প্রত্যেক সময়ে যখনই একটা ষড়যন্ত্রের কোনো দল একটু স্থিমিত হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, তো পরবর্তী নতুন কোনো দল শয়তান সামনে আইনা দিয়া দেয়। আবার এটা এই মুহূর্তে আপনার অনেক কিছু শয়তান দিয়া চাইছে, সবাই ওলামায়ে কেরামের বিরোধিতার মুখে ঠান্ডা হয়ে গেছে। এই লেটেস্ট যেই ইবলিস, যেই কুফরি মতবাদ, ভ্রান্ত বাতিল যেই ফেরকা বর্তমান বাংলাদেশে জোরদার মাঠে নামাইছে, এই মুরতাদ সংগঠনের নাম হলো হিজবুত তাওহীদ। এরা একটি কুফরি সংগঠন, একটি কুফরি মতবাদ, যারা নাম দিছে তাওহীদ, কিন্তু যাদের কথাবার্তা, বিশ্বাস, চিন্তা চেতনার মধ্যে অসংখ্য কুফর। ওলামায়ে কেরামকে প্রকাশ্যে প্রতিদিন একচেটিয়া আলেমদেরকে বলতেছে, বাংলাদেশের সারা পৃথিবীর সমস্ত আলেম আমরা সব ধর্ম ব্যবসায়ী, আমরা সব ধর্ম ব্যবসায়ী। আর এতে তরকারি ব্যবসায়ী, এতে ফুলকপি ব্যবসায়ী, পাতাকপি বেচে, আমরা ধর্ম ব্যবসায়ী, সবাই পাইকারি। এটা আমরা, আমাদেরটা হইলে ইসলাম, হেডটা হইলে ইসলাম। আমরা হুজুর হইল ইমাম, হ্যাঁ গো হুজুর হইল এমাম। হ্যাঁ, এরা এমাম কয়, ইসলাম কয়। এটার মধ্যে কি মজা পাইল কে জানে কি। যাই হোক আব্বা, বলতে চাচ্ছি আপনাদের কাছে, এইখানে আমি যে 4টা আয়াত পড়ছি, এবারে 4টা আয়াতের তর্জমা বলি, তাইলেই আমার কথা শেষ। বিশেষ করে কিশোর, নওজোয়ান, ছেলে, বাবা, ভাই, সবাইকে অনুরোধ করলাম, আমাদের আল্লাহ, আমাদের ইসলাম, আমাদের ধর্ম, আমাদের কোরআন, এর মধ্যেই আমাদের নিরাপত্তা, এর মধ্যেই আমাদের শান্তি, এর মধ্যেই আমাদের স্বস্তি, এর মধ্যেই আমাদের তৃপ্তি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহকে ছেড়ে দিয়ে, আখিরাতকে ভুলে গিয়ে, কোরআনকে ছেড়ে দিয়ে
গুনার মধ্যে লিপ্ত হওয়া কোনোভাবেই একজন বিবেকবান মুসলমানের উচিত না। এখানে আল্লাহ তাআলা, আমি 4টা আয়াত পড়ছি সূরা হুদ 12 নম্বর পারা 11 নম্বর সূরা হুদের 4টি আয়াত 8, 9, 10, 11 এই 4টা আয়াত। এর অল্প 4টা আয়াতের প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলা বেঈমান নাফরমান পাপীর 3টা আচরণ বলছে, আর শেষের আয়াতে 4 নম্বর আয়াত মানে 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঈমানদারের বৈশিষ্ট্য বলছে। এই কথাটাই শুধু শুনেন, আগে মুখে বলি এরপরে তর্জমা বলুন, সহলে বুঝবেন। আল্লাহ তাআলা প্রথম 8 নম্বর আয়াতে বলতেছেন, প্রত্যেক যুগের নাফরমান পাপী বেঈমান আল্লাহর অবাধ্য বান্দা, তার একটা বদভ্যাস হইল সে পাপ করাকালীন অপরাধ করতে করতে এমন অহংকারী হয় যখন দেখে পাপ করার পরেও, নাফরমানি করার পরেও কোনো মুসিবত, কোনো আযাব, কোনো বিপদ তার উপরে আসতেছে না, বরং সব কিছু আরামসে চলতেছে। এক পর্যায়ে সে বলতে শুরু করে, মা ইয়াহবিসু, আল্লাহ যে বলছে পাপ করিলে আযাব দেয়, শাস্তি দেয়, কই আমি তো পাপ করতেই আছি, আল্লাহর আযাব আসতে বাধা দিল কে? আযাব দেয় না কা? আযাব দেয় না কেন? এই আল্লাহ তাআলা বলেন সীমালঙ্ঘনকারী, এইটাই সীমালঙ্ঘন। পাপের ক্ষেত্রে এটা কি? অহংকারী এমন পর্যায়ে পৌঁছে যায় এবার যেন ভাবে যে এটা কিছুই না, আমার উপরে কোনো মুসিবত আসবে, আমার উপরে কোনো মুসিবত আসবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীজি যখনই আযাবের বর্ণনা দিতেন তো কাফেররা বিদ্রুপ করত, ঠাট্টা করত। তো একদিন নজর ইবনে হারেস, একজন কাফের সর্দার, নবীজির সামনেই বলতেছে, মুহাম্মদ রাহ, তোমার আল্লাহর কাছে আমি কই। তো হাত উঠাইছে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিক, আল্লাহ এই মুহাম্মদ যদি তোমার পক্ষ থেকে সত্যবাদী হয়ে থাকে এবং তুমি তারে যদি পাঠাইয়া থাকো আর সে যা বলতেছে আযাবের ভয়, তাহলে তোমার কাছে আমরা এখানে আসি এখন, ফাতিনা বিআযাবিন আলীম, তুমি এখন আমাদের উপরে আযাব আনো, এখন আনো। কইছে তোমার কি আযাব আছে তাই দাও এখন। এইভাবে ডাইরেক্ট বলছে। কোরআনে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলছে, বন্ধু আহা বেঈমান কি বলল, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি' লিল কাফিরিনা লাইসা লাহু দাফি' মিনাল্লাহি যিল মাআরিজ। আল্লাহ বলে, বন্ধু এক বেঈমান আপনার সামনে প্রকাশ্যে আমি আল্লাহর আযাব চাচ্ছে না, আপনি তাকে বলেন শুধু আযাব না, বিআযাবিন ওয়াকি', আযাব তো নিশ্চিত আসবে, লিল কাফিরিন নাফরমান আর বেঈমানের জন্য, লাইসা লাহু দাফি', সেদিন আযাব যখন আসবে সেদিন আর প্রতিহতকারী কেউ থাকবে না, ঠেকাইতে পারবে আর কেউ থাকবে। বলেন না, যেদিন সত্যি সত্যি ফেরাউনের উপরে আযাব আসছে সেদিন আর কেউ ঠেকাইতে পারছে? যেদিন সত্যি সত্যি নমরুদের উপরে আযাব আসছে সেদিন আর কেউ ঠেকাইতে পারছে? যেদিন সত্যি সত্যি কারুনের উপরে আযাব আসছে সেদিন আর কেউ ঠেকাইতে পারছে? যেদিন নূহ আলাইহিস সালামের কওম পানিতে ডুবে গেছে আর কেউ থামাইতে পারছে? যেদিন হুদ আলাইহিস সালামের কওম ঘূর্ণিঝড়ে ধ্বংস করে দিছে আল্লাহ, তখন আর কেউ থামাইতে পারছে? একটা জাতি, একটা ব্যক্তি আযাবের মুহূর্তে আর নিজেকে ঠেকাইতে, নিজে কিংবা নিজের শক্তি দিয়ে প্রতিহত করার মতো কোনো ক্ষমতা আল্লাহর মোকাবেলায় আর রাখে না। তো আল্লাহ তাআলা বলেন, এই হলো প্রথম। আল্লাহ বলে, বন্ধু এই সব বেঈমান নাফরমান পাপের মধ্যে উল্লাসী, ওদেরকে বলে দেন, শোনো যেদিন সত্যি আযাব আসবে সেদিন কিন্তু আযাব ঘিরে ফেলবে, তোমার ঠাট্টা করা বিষয় আযাব ঘিরে ফেলবে, সেদিন আর প্রতিহত করার কেউ থাকবে না। এই প্রথম আয়াত এটা, ওয়ালা ইন আখারনা আনহুমুল আযাবা ইলা উম্মাতিন মা'দুদা। আল্লাহ তাআলা বলেন, কোন নাফরমান পাপীর কাছ থেকে আমি যদি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আযাবকে বিলম্বিত করি, তাহলে ইয়াকুলুন্না, তখন ওই নাফরমান গোষ্ঠী বলতে থাকে, মা ইয়াহবিসুহু
আল্লাহর আযাব আসার থেকে কে বাধা দিল? কই আযাব, কই আযাব? এই প্রত্যেক যুগের জালেম একটা সময় আইসা জুলুম করতে করতে, অন্যায় করতে করতে এমন সীমালঙ্ঘনকারী হয় আর বুঝে আসে না। আর তার কথাবার্তায় বুঝাই যায় সে আল্লাহ আছে, আল্লাহর আযাব আসবে, এটা মোটেই আর ধারণাও করে না, ধারণাও করে না। আহা, আমরা দেখছি না বিগত সময়ে, কথা বলেন না কেন, শেষ দিকে আইসা প্রত্যেক বিরোধীকে, তাদের মতের বিপরীত প্রত্যেককে কি পরিমাণ বিদ্রুপ করছে, কথায় কথায় উলামায়ে কেরামকে, সাধারণ জনগণকে, প্রতিবাদী মানুষকে, বিক্ষুব্ধ মানুষকে। একদিন সত্যিই দেখা গেছে, পৃথিবীবাসী দেখছে যে বাচ্চা বাচ্চা ছেলে, নওজোয়ান এদের হুঙ্কারে চলে যেতেই বাধ্য হয়েছে। এটাই সত্যবাস, এটাই বাস্তবতা, এটা সবক, এটা রাজনীতি না। আমি রাজনীতির মানুষও না, কিন্তু এটা সবক, এটা নগদ সবক দেখে বললাম। এভাবেই প্রত্যেক সবক। ফেরাউনের কথাটা বোঝেন, আপনি আশ্চর্য হইবেন, তাফসীরে আছে কথা। ফেরাউন এর আগে মুসা আলাইহিস সালাম ওনার হাতের লাঠির আঘাতে আল্লাহর কুদরতে 12টা রাস্তা হয়ে গেছে নদীতে। তো ওনার বনি ইসরাইল বংশধররা এই 12টা রাস্তা দিয়া, নদীর উপর দিয়া ওনারা ওই পারে চলে গেছে। এরপরে পিছি দিয়া ফেরাউন এখানে আসছে, আইসা পারে, আইসা এই পারে সেও দেখছে 12টা রাস্তা। কথাটা ভাই, এখন প্রশ্ন হলো 12টা রাস্তা নদীর উপর দিয়া হইয়া গেছে, নদীর উপরে, পুকুরের রূপে না, এটা এটা নদীর উপরে হইছে। আচ্ছা, এখন এই এখানে দাঁড়াইয়া সে বলতেছে মুসাকে ধরার জন্য তোমরাও এখান দিয়ে চলো, মুসাকে ধরতেই হবে। কিন্তু আমি বুঝাইতে চাইতেছি যে এই বেঈমান জুলুম করতে করতে জালেম এইখানে দাঁড়াইয়া এত বেকুব হইছে যে তুমি তো একটা মিনিট দাঁড়াইয়া 1 মিনিট হইলো চিন্তা করা দরকার ছিল, আমি হইলাম খোদা এবং আমি হইলাম শাসক, আমি হইলাম বাদশাহ, পুরা মিশরের অধিপতি আমি। এত বড় নদীতে 12টা রাস্তা হয়ে গেল, আমি জানি না উদ্বোধন হইল কোন দিন, মাটি কাটলো কোন দিন, পিলার ডালাই হইলো কোন দিন। কিরে আমারে না জিগাইয়া 12টা রাস্তার অলরেডি চালু করে দিল কে? কিরে আমি কো, এই কথাটা তো জিগানো দরকার ছিল লগের লোকরে। কিরে এগুলো আইলো করতে গেরা, রাস্তা জামু পরে বেড়া, রাস্তা করলো কে আগে? সেটা তো আগে তো এইটা করা না। ওই যে জুলুম আর অহংকার তাকে ভুলাইয়া দিছে যে এটা তার হাতের না, এটা তার বরাদ্দ না। তাহলে তার তো ভাবা উচিত ছিল উত্তাল নদীর মধ্যে এই রাস্তা কোত্থেকে আসলো, একটা বারও ভাবে নাই, অহংকারে নেমে গেছে। আল্লাহ তাআলা বলছে আমি এটাই তো চাচ্ছিলাম, ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া জুনুদাহু ফিল ইয়াম্মে। আল্লাহ বলেন ফেরাউনকে আমি তার মুষ্টি সুদ্ধা উত্তল ঢেউয়ের পানিতে আমি আল্লাহ তাআলা নিমজ্জিত করে দিব। তো আল্লাহ তাআলা বলেন আলা ইয়াউমা ইয়াতিহিম, হে নবী আপনি বলে দেন সত্যি সত্যি যখন আযাব আসবে, লাইসা মাসরুফান আনহুম, সেদিন আর প্রতিহতকারী কেউ থাকবে না। ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, আল্লাহ বলেন আর তখন যারা ঠাট্টা করতো আযাব নিয়ে, আল্লাহর আযাব নিয়ে, তাদেরকে ঘিরে ফেলবে আযাব, তখন আর তারা ফিরাইতে পারবে। আমি এখানে যদি একজন যুবক থাকো, প্রিয় ভাই তোমার কাছে আমি বলি, একটা নওজোয়ান এভাবে দিন রাত একটা না, আমি এটা বেশি ভয় করি রে আব্বা। এত চিল্লা চিল্লি কাবজাব করি, আমার এই একটাই উদ্দেশ্য, কিরে ভাই গুনাহ আমারও আছে, খোদার কসম গুনাহ তোমারও আছে, গুনাহ সবারই আছে, কিন্তু এইভাবে গুনার উপরে অহংকার, গুনার উপরে বড়াই, যে 365 দিন, 1 বছর একদিনও তুমি ফজরের নামাজ পড়লা না, এটা কিভাবে সম্ভব? 30 বছর ধরে সুদ খাচ্ছেন, কিভাবে সম্ভব? প্রতিদিন এক তালে, প্রিয় ভাই গত 6 মাস এমন গেছে হয়তো একদিনও 6 মাসে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়লা না, এ কেমন মুসলমান? এ তো তুমি শুধু তো গুনাহগার না, তুমি তো অহংকারী।
তুমি তো পাপের উপরে অহংকার করছো আব্বা। বলো না ভাই, এই ফুটবল খেলা আব্বা, এই মাসখানিকের ভিতরে, অল্প কয়দিনের ভিতরে খেলাটা শেষ হয়ে যাবে। খেলা শেষ হবে, বিশ্বকাপের সমাপ্তি হবে, এই খেলাও বন্ধ হয়ে যাবে। কিন্তু দোস্ত, যেই নারী পুরুষদের, যেই ছেলে মেয়েদের এই খেলাকে কেন্দ্র করে গুনাহগুলো হইল, বাম কাঁধে যেই গুনাহগুলো হলো, এগুলা মুছবে কেমন? বলো না আব্বা, এটা মুছবা কেমন? একদিন তোমার ফেসবুক মোবাইলে, একদিন ইউটিউব থাকবে না, এই প্রযুক্তি থাকবে না। নিশ্চিত নিশ্চিত প্রতিনিয়ত এর চাইতে আপডেট প্রযুক্তি আইসা পিছনের প্রযুক্তিকে ফেলে দিবে। কিন্তু প্রশ্ন হলো, রাত জেগে দিন জেগে এই মোবাইলের গুনাহ, অশ্লীল উলঙ্গ ছবির নর্তকী দেখার গুনাহ যা বাম কাঁধে জমা হইছে, সেখান থেকে মুছবে কেমন? মোবাইল থেকে না ডিলিট করে দিলা, কিন্তু বাম কাঁধের আমলনামা থেকে বা এক ওয়াক্ত নামাজ, খোদার কসম, 1 কোটি বারও কেউ যদি কাজা পড়ে পরবর্তীতে, সেটা তো কাজা। কিন্তু যেদিনকার নামাজ, যেই ওয়াক্তের নামাজ, ওই ওয়াক্তের দাম, ওই ওয়াক্তের মূল্য, ওই ওয়াক্তের সওয়াব আর কেমনে মিলবে? কেউ যদি 50 বছরের নামাজেরও কাজা করে, কাজা না করলো, কিন্তু আসলি নামাজ যেটা ওয়াক্তের নামাজ, সেই নামাজের নেকি আর কেমনে মিলবে? বলো না ভাই, বলো প্রিয় ভাই। অতএব এটা বুঝতে শেখো, গুনার উপরে অহংকার করো না, পাপের উপরে। এই সুস্থতা শেষ কথা না। প্রতিদিন বাংলাদেশে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় যুবকরা, প্রতিদিন। এখনো বাংলাদেশে সমস্ত হসপিটালে চলো, একটা ছেলে, চলো আব্বা আমি তোমারে দেখা, আমার খরচ দিয়া চলো, তুমি বাংলাদেশের 100টা হসপিটালের রুগী তুমি যাচাই করে লিখে আনো, দেখো নওজোয়ান রুগী বেশি। সমস্ত পঙ্গু হাসপাতালগুলোতে তুমি গিয়ে দেখো, হাত ভাঙ্গা পাও ভাঙ্গা রুগী, নওজোয়ান বেশি। প্রতিদিন বাংলাদেশে যদি 10টা অ্যাক্সিডেন্ট হয়, রোডে সড়ক দুর্ঘটনা হয়, তার মধ্যে 6 থেকে 7টা হবে নওজোয়ান কিশোর যুবকের মোটরসাইকেলের দুর্ঘটনা। প্রতিদিন। আমি সেদিন সিলেটে, কিছুদিন আগে সিলেটে একটি প্রাইভেট মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল হাসপাতাল, মেডিকেল কলেজ বিশাল বড়, এটার চেয়ারম্যান যিনি, উনি ওনার সাথে আমি একটা অনুষ্ঠানে ছিলাম, উনি বলতেছে কথার প্রসঙ্গে, তো হুজুর প্রতিদিন বিশ্বাস করেন আইসিইউতে যে কয়জন রুগী প্রতিদিন ঢোকে, তার মধ্যে প্রত্যেক দিন 3 ভাগের 2 ভাগ যুবক ছেলে। এবং কয় যে হুজুর 3 ভাগের 2 ভাগ আইসিইউ রুগী, এসব অ্যাক্সিডেন্ট এবং এর অধিকাংশই মোটরসাইকেল। এমন মুমূর্ষ যে আইসিইউ ছাড়া আর কাজ হয়। বলো না, তো অহংকার। তোমরা অনেক ছেলে, কয়জন ছেলে আসো প্রিয় ভাই, তোমরা আমাদের মাওলানা আতাউর রহমান ফরদাবাদী মাওলানা ভাই, অনেক ফিকিরওয়ালা ভাই, নওজোয়ান ভাই, এখানে অনেক নওজোয়ান আলেম আছে আব্বা। তোমাদের কাছে আমার অনুরোধ, জীবনটা আলেমদের সাথে বাঁধা রাখো। মোবাইল আর নর্তকী এক পুরুষের চাহিদা পূরণের জন্য আব্বা, এত নারী লাগে না। 10টা মহিলা দিয়ে তুমি কি করবা? এত মহিলা দিয়ে কি করবা আব্বা? একজন পবিত্র হালাল স্ত্রীর জন্য অপেক্ষা করো, সেই স্ত্রী মিললে চাহিদাও পূরণ হবে, হাজারো দিনই ফায়দাও আসবে। আমার বিবি আছে, আমার 4টা ছেলে মেয়ে আছে, তা আমার 4টা ছেলে মেয়ে, আমার 4জন ছেলে মেয়ে, এই 4জন ছেলে মেয়ে প্রাথমিক কোরআন শিখা, ওযু নামাজ শিখা, আল্লাহ চিনা, রসুল চিনা, কালেমা ঈমান আমলের ছোট কথা বলুক, সব কিছুই আলহামদুলিল্লাহ। তো আমার বাচ্চার মা আমার বিবির কাছ থেকেই তারা শিখছে। তাহলে একজন পবিত্র স্ত্রী দুনিয়াবি যেই চাহিদা তাও পূরণ হয়, আখিরাতের জন্য নেক কাজের সহযোগী হয়, নেক কাজের সহযোগী হয়। একজন বিবি তোমার সন্তানের মা হবে, একজন বিবি তোমার বংশের জন্য
আগামী প্রজন্মকে এগিয়ে নেবে। একজন বিবি তোমার জীবনের পরামর্শের সুখে দুঃখের একজন সঙ্গী হবে, কিন্তু বেশ্যা পতিতা মোবাইলের নর্তকী সিনেমার নর্তকী সে তোমার কি কল্যাণ করবে বলো না ভাই? মোবাইলের নর্তকী তোমার কি কল্যাণ? আমরা ওই দিনও কিতাবে পড়ছি একজন সিনেমার নায়িকা নাটকের নায়িকা, সে তো অভিনয়ের সময় প্রেমের এমন সুন্দর কথা পুরুষকে বলে, পুরুষ নাটকের কারণে না অভিনয়ের কারণে না মহিলাকে প্রেমের এমন সুখের কথা বলে, এটা তো অভিনয়ের কারণে বলে, টাকার কারণে বলে। কিন্তু যেই মহিলা সকাল থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত একটা পুরা সংসার পরিচালনা কাজ করছে, এতগুলো মেহমানের রান্না করছে, পুরুষের রান্না করছে, বাচ্চাগুলোর কাপড় চোপড় ধুইছে, ঘরটাকে সাফ করছে, তারপরে স্বামীর খেদমতের জন্য যা যা লাগে সব করছে, শ্বশুর শাশুড়ির জন্য কিছু পরিমাণ খেদমত করছে, এত পরিশ্রম এত মেহনত কইরা সে যে তোমার সাথে সংসার করতেছে, এই স্ত্রীর সাথে তুমি নর্তকীরে মিলাও কেমনে? বুঝেন নাই মৌলানা সাহেব? কত হইল মোবাইলের নর্তকী, কত নায়িকা, কত অভিনয় করে আব্বা, কত সকালবেলা 4টা বাচ্চার কাপড় চোপড় ধোয় নাই, ধুইছে। ও তো তার স্বামী ঠিক বরাবর 1টা বাজে খানা খাবে, ওর জন্য খানা রেডি করে নেয়, খানা সব রেডি করে লাইছে। এর সময় কইছে শুনছ একটু আলুর ভর্তা করো, আচ্ছা। কদ্দুর মসুর ডাল রান্ধো, আচ্ছা। সব রান্ধা মাত্র বাইরেছে, এই সময় ফোন গেছে, 2জন মেহমান আছে, যেমনি হোক কদ্দুর নতুন অন্য একটু কিছু আসেনি চাও, মানে এটা আমি আমার ঘরের কথা কই, সবার ঘরে এমন। এই না জিন্দিগি ভাই, এই না জিন্দিগি। কাপড় চোপড় গোসল করার জন্য কাপড় ওইখানে রাইখাও অনেকক্ষণ ধরে কাজ করতেছে। তাইলে প্রিয় ভাই, একজন পবিত্র স্ত্রী তোমার জীবনের সঙ্গী। কোরআনে আছে নেক কাজ যদি স্বামী স্ত্রী একজন আরেকজনের সহযোগিতা করে, আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলছে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে দ্বীনের কাজে নেকের কাজে সহযোগিতা করিলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীকে বলবে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবে সুবহানাল্লাহ, তোমরা তোমাদের নেক কাজের সঙ্গী স্ত্রীকে সাথে করে আনতুম ওয়া আজওয়াজুকুম, তোমরা এবং তোমাদের স্ত্রীগণ উদখুলুল জান্নাহ তুহবারুন, খুশি খুশি তোমরা জান্নাতে ঢোকো। তাইলে দুনিয়ার চাহিদাও পূরণ হইল, হালাল চাহিদাও পূরণ হইল, যৌবনের চাহিদাও পূরণ হইল, দুনিয়া আখিরাতের অসংখ্য কল্যাণও বয়ে আনলো। তো এটা হারাম নারীর থেকে পাওয়া যাবে আব্বা? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত। কোনো এক ছেলে যদি বুঝো ভাই, আমরা বলা সার্থক। সাথের আমি সব সময় বলি রে আব্বা, সমবয়সীর লোকে বুঝা ফাটতা না, ওইতে তোমারে হাসি দিয়া তাল দিয়া ওই তোমারে উড়াই দিব। তোমার হয়তো অনেকের এইম হয়, মানে আশা হয়, বা অনেকের কিছুটা বুঝ আসে, অনেকের মধ্যে একটু আগ্রহ তৈরি হয়, কিন্তু বন্ধু নামের শয়তান তারে আবার কি করে দেয়। হাদিসে আছে, আমার কাছে কিতাব আছে, এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময়ে আপনার নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, ঘুড়ির পিছনে দৌড়াইতেছে, বুঝছেন, গুড্ডির পিছনে দৌড়াইতেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করে বলছেন, দেখো এক শয়তান আরেক শয়তানের পিছনে দৌড়াইতেছে। আরে আপনি আরো শুনেন, আরো লাগবে, একের সহজ একটা উদাহরণ বলি, হাদিসে আছে, নামাজে যে দাঁড়ায়, তো নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়ার অনুমতি আসেনি? কথা বলে না ছেলেরা, ভাই তোমরা এটা জানো নি? নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়ার কি নাই, এটা সবাই জানে। এই কথাইটা একেবারে পরিষ্কার, আমার নিজ চোখে এই হাদিস পড়ছি, মিশকাতে এই হাদিস আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের নামাজের মানে কমপক্ষে নামাজের সেজদা আমি যেটুকু দেব, আমার এই সেজদা বরাবর এটুকু জায়গার এই সামনে দিয়া কেউ যেন অতিক্রম না করে। নবীজি বলছেন, তুমি তাকে হাত দিয়ে প্রতিহত করো,
তো এই শব্দটা বলতে গিয়ে প্রয়োজনে তুমি তার সাথে যুদ্ধ করো, যুদ্ধ অর্থাৎ শক্তভাবে হাত কি করে এমনভাবে ধরে রাখবা যে প্রয়োজনে যেন যুদ্ধ করতেছো, যে সে যেন কি না হইতে পারে, এখান দিয়ে পার হইতে কোনোভাবে না পারে। বিষয়টা এইভাবে বলার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেননা এই যে অতিক্রম করে ফেললে, যে লোকটা অতিক্রম করে, ফা ইন্নামা হুয়া শাইতানুন, এই শব্দটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেননা এ হচ্ছে শয়তান। তাহলে যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে পার হয়ে যাইতেছে তারে নবী যদি বলে শয়তান, তো যে আরেকটা যুবককে উলঙ্গ ছবি দেখায়, নর্তকী দেখায়, জিনার ব্যভিচারের আড্ডায় নিয়ে যায়, হারাম খেলাধুলায় নিয়ে যায়, এটা কত নম্বর শয়তান? এটা শায়াতিন আল জিন, শায়াতিন আল ইনস ওয়াল জিন, এটা মানুষ শয়তান, ওইটা জিন শয়তান। ইবলিস হলো জিন শয়তান, আর এটা হলো কি শয়তান? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব কষ্ট হইল গরমের মধ্যে, আপনারা মনোযোগ দিয়ে বসছেন, এই জন্য বললাম আমগো ফিকির এটা। তোমরা যুবক, আমি ফিরাইতে চাই, আমার এটা স্বপ্ন, সারা জিন্দিগির স্বপ্ন, মুসলমানের সন্তান আল্লাহর দিকে ফিরব, যতভাবে পারি চেষ্টা করি। মাদ্রাসায় নতুন জায়গা কিনছি, আলাদা মাদ্রাসা করতে চাইতেছি যুবকদের জন্য। কয়দিন পর পর স্কুল কলেজের ছেলে করে পড়াই। এই 13 তারিখ আলহামদুলিল্লাহ, গত 13 তারিখ প্রায় 250 স্কুল কলেজের যুবক আমাদের মাদ্রাসায় সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত আমরা দিন শিখাইছি। গত বছর প্রায় 1550 থেকে 1600 ছেলে 2025 সালে আমরা ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম আমাদের মাদ্রাসায় শিখাইছি। আগামী রবিবার আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো হাটহাজারি, চট্টগ্রাম হাটহাজারি মাদ্রাসার পাশে হাটহাজারি হুজুর রহমতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম আল্লামা মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহি খাস খাদেম ছিল শফি ভাই, শফি বদ্দা কয় জানে, ওনার মাদ্রাসায় আমাদের এই রবিবারে জোহর থেকে এশা পর্যন্ত কিশোর যুব এই তারবিয়াতি করছি স্কুল কলেজের ছেলেদের জন্য। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব থাকবে, আমিও যাব। আমাদের চট্টগ্রামের আরেকজন ভালো ওয়াইজ আলেম আছে হযরত মাওলানা আব্দুল্লাহ মারুফ, উনি থাকবেন। নওজোয়ান ছেলেদের জন্য সারা দেশে আমরা করতে চাচ্ছি, কখনো একদিন, কোথাও 3 দিন, যেখানে যেটুক সময় হয়। ধীরে ধীরে প্রস্তুতি নিতেছি, ছোট একটা বই সিলেবাস বানাইছি, জীবন যেন সাজে সুন্নার ধাঁচে। এই বইটার নাম ছোট্ট। ফজর ক্যাম্পেইনের কাজ করি, সারা বাংলাদেশে চেষ্টা করি মুসলমানের কিশোর যুবক ছেলে ব্যাপকভাবে ফজরের নামাজের মুসল্লি হবে। প্রিয় ভাই, মনে রাখো, ফজরের মুসল্লি বাড়লে মাহাদির সৈনিক বাড়বে, ফজরের মুসল্লি বাড়লে ইমানের বিজয় কাছাকাছি হবে। আমার কাছে আরবি কিতাব আছে, আল বদরু ফিল হাসসে আলা সালাতিল ফজর। এই কিতাবের মধ্যে স্পষ্ট আছে যে ইহুদিদের বক্তব্য এটা পরিষ্কার, ইহুদিদের, মুসলমানদের ওই কাফেলার হাতে ইহুদিদের চূড়ান্ত পতন হবে, যেই কাফেলা জুমা এবং ফজর বরাবর হবে। আল্লাযীনা কানু ফি সালাতিল ফজর কা সালাতিল জুমআ, আমাদের ফজর আর জুমা বরাবর বলে না ভাই, আমাদের ফজরের মুসল্লি আর জুমার মুসল্লি বরাবর অর্ধেক, অর্ধেক মানে জুম্মায় যতজন হয় তার অর্ধেক ফজরে হয়, 3 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ। এই গত শনিবারে